আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ পারভেজ সরকার। আজ আমরা অপারেটর প্রিসিডেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর থাকে, আসলে কোন অপারেটরের কাজটি আগে হবে। আমরা গণিত করতে দেখেছিলাম যে অর্থাৎ একটা ক্যালকুলেশনের মধ্যে যখন যোগ বিয়োগ গুণ ভাগ সব অপারেটরই থাকে, তখন একটা ধারাবাহিকতা, একটা নিয়ম অনুযায়ী, অর্থাৎ গুণের কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে, এই রিলেটেড একটা সম্পর্ক থাকে। এই রিলেটেড সম্পর্কটা আমরা গণিতে করেছি, ওই সম্পর্কটাই হচ্ছে এখানে জাভা প্রোগ্রামিংয়ে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর প্রিসিডেন্স, অর্থাৎ কোন অপারেটরটা আগে কাজ করবে এবং কোন দিক থেকে আগে কাজ করবে। তো এখানে আমি অপারেটর প্রিসিডেন্সের একটি ইমেজ আপনাদেরকে দেখাইতেছি। তো সর্বপ্রথম একটি এক্সপ্রেশনে যদি ইউনারি অপারেটর, অর্থাৎ এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ইউনারি পোস্টফিক্স ইনক্রিমেন্ট এবং ইউনারি পোস্টফিক্স ডিক্রিমেন্ট যদি অপারেটর থাকে, তার অগ্রাধিকার সব থেকে আগে, এবং সেটি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি রাইট টু লেফট। অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটিটা হচ্ছে কি, এটি রাইট থেকে লেফটে কি করবে, ক্যালকুলেশন করবে। তো এই যে অ্যাসোসিয়েটিভিটিটা আমি প্র্যাকটিক্যাল একদম এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দেব, চিন্তার কোনো কারণ নেই, আপনারা এইটুকু বোঝার চেষ্টা করেন। এবং একটি এক্সপ্রেশন যদি প্লাস প্লাস মাইনাস মাইনাস ইউনারি প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং ইউনারি প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর থাকে, সেটা কিন্তু দেখেন এক নাম্বার অধিকার কার, এই যে পোস্টফিক্স ইনক্রিমেন্ট এবং পোস্টফিক্স ডিক্রিমেন্ট, এবং 2 নাম্বার সারিতে আসতেছে কে, প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস নট এবং এই যে কমপ্লিমেন্ট, এই যে ইউনারি বিটওয়াইজ কমপ্লিমেন্ট এবং টাইপ ইউনারি কাস্ট, অর্থাৎ কাস্টিং যেগুলো আমরা করি। তবে এর প্রিসিডেন্স হচ্ছে রাইট টু লেফট। এবং দেখেন 3 নাম্বার অধিকারে আসতেছে এই যে গুণ ভাগ মড, এটা হচ্ছে কি লেফট টু রাইট। আপনার এটা ক্যাটাগরি, এটা হচ্ছে 1 নাম্বার, এর অধিকার সবার আগে। তো অধিকারের মেনটেন করবে হচ্ছে রাইট টু লেফট, অর্থাৎ ডান থেকে বামের দিকে। এবং এই সবগুলো অপারেটর এক টাইপের মনে করতে পারেন। টাইপ বলতে এর অধিকারটা একই, মানে এরও যেমন অধিকার আছে, এরও এরকম, কিন্তু এর কাজটা হবে ডান থেকে বামে। এই যে এই 3টা হচ্ছে একই টাইপের, অর্থাৎ গুণেরও যেমন অধিকার আছে, ভাগেরও ওই রকম অধিকার কাজ করার, মডেলও একই, কিন্তু এদের ধারাবাহিকতা হচ্ছে লেফট টু রাইট, অর্থাৎ বাম থেকে ডানে। এবং পরবর্তীতে যে প্লাস মাইনাস এডিশন অর স্ট্রিং কনকাটেনেশন সাবট্রাকশন, এটি হচ্ছে লেফট টু রাইট। পরবর্তী ধাপে যে অধিকারওয়ালা অপারেটর আছে সেটা হচ্ছে লেফট শিফট, রাইট শিফট, আনসাইন রাইট শিফট, এদের হচ্ছে কি লেফট টু রাইট। এভাবে এই যে পরবর্তীতে আবার আছে, এগুলোর হচ্ছে লেফট টু রাইট, এবং পরবর্তীতে যে অপারেটরগুলো আছে এর হচ্ছে লেফট টু রাইট, এবং পরবর্তীতে যে অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড বুলিয়ান লজিক্যাল অ্যান্ড, এর হচ্ছে কি লেফট টু রাইট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে অপারেটর প্রিসিডেন্সটা কি এবং কোন অপারেটর অগ্রাধিকার বেশি। এবং শুধু আমরা এই জিনিসটা ভালোভাবে মনে হয় বুঝতে পারিনি, আমরা এটি প্র্যাকটিক্যাল করতে করতে আমরা এখন শিখব। চলুন এখন একটু কোড করা যাক। ওকে, প্রথমে আমরা একটি ভেরিয়েবল নেই, ইকুয়াল। এখানে আমরা এখন ওগুলো দেখব উদাহরণ সহকারে। তো মনে করুন আমরা এখানে দিলাম কি 30 ভাগ 3 গুণ 3 এবং মড 2। তো আমরা প্রিন্ট করি, দেখি কত আসে ভ্যালু, তারপর আমরা বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, 0 আসলো কেন এটা? তো দেখুন, আমি একটি কথা বলছিলাম যে অ্যাসোসিয়েটিভিটিটা আমি বুঝাইতে বলছিলাম যে পরে, অর্থাৎ কোনটা বলা আছে রাইট টু লেফট, লেফট টু রাইট, এবং আমরা এই যে যেখানে দেখছি এই সারি, অর্থাৎ গুণ ভাগ এবং মডের, সেটি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট টু রাইট। অর্থাৎ এই যে এইটুকু যখন আপনি ক্যালকুলেশন করবেন,
যেহেতু গুণেরও যেমন অধিকার আছে, ভাগেরও তেমন, মডেরও তেমন, অর্থাৎ এজন্য আপনি বাম অ্যাসোসিয়েটিভিটিটা হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ আপনার বামে যে প্রথম অপারেটরটা পাবো এই তিনটি যে কোনো একটি, সেটা দিয়ে ক্যালকুলেশন করবো এবং তারপর যেটা পাবো তারপরে অর্থাৎ বাম থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। এটি হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ যেমন তিনটের একই প্রিসিডেন্স, তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? এই জন্য এই নিয়মটা হচ্ছে বাম থেকে ডানে, বামে যেটা আগে পাবেন সেটি। তাহলে আমরা দেখি প্রথমে বামে আমরা কোন অপারেটরটি পাই, ভাগ অপারেটর। তাহলে কি 3 দিয়ে যে আমরা 30কে ভাগ দিই, 3 10 30, অর্থাৎ আমাদের ভাগফল কত? 10। আমরা এখানে এটার মান পেলাম 10। তারপরে আসছে কি গুণ, তাহলে এইটুকুর মান আমরা 10 পাইছি, আর পাশে গুণ আছে 3, তাহলে আবার 3 দিয়ে 10কে গুণ দিই, তাহলে কত? 3 10 30। এবং শেষে যদি আমরা তাহলে টোটাল আমরা এইটুকুর মান পাইলাম কত? 30। 30কে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে কি ভাগশেষ কত থাকে? ভাগশেষ 0, ওই জন্য প্রিন্ট করছে কত? 0। তো আমরা একটু উল্টাপাল্টা করি, দেখেন আমরা যদি এখানে গুণটা দিই, এখানে গুণ, এখানে দিলাম কত? ভাগ, তাহলে দেখি কত হয়? 30। এখনো দেখেন যে এই যে এইখান থেকে বাম থেকে শুরু করবে, 3 দিয়ে 30কে গুণ দিলে কত? 3 30 90, 90। এবং 90কে আবার যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে? 3 দিয়ে ভাগ দিলে 30 হবে। আবার 30কে যদি আমরা 2 দিয়ে মড করি, তাহলে কত হবে? 0। তো আমরা এখানে একটি বেজোড় সংখ্যা দিই, তাহলে এই জিনিসটা আমাদের সুবিধা হতো। দেখি এখন কথা, কারণ হচ্ছে কি 3 দিয়ে যদি আমরা 31কে গুণ দিই, অর্থাৎ 3 30 90, আবার হচ্ছে 9 99, 99কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে কত হবে? 30 আর 33। এবং 33কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, ভাগশেষ অবশ্যই অবশিষ্ট 1 থাকবেই। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিসিডেন্সটা। আসলে আমি এইটি যেভাবে দেখাইলাম, বাকি যেগুলো আছে সবগুলোই একই নিয়ম, অর্থাৎ আচ্ছা আমরা আরেকবার ফিগারটা দেখি, তাহলে আরও একটু ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। তো দেখেন এই যে আমরা এই তিনটি নিয়ে কাজ করলাম, কেন? এগুলো আমাদের কমন অপারেটর, বাকিগুলোর একই কাহিনী। যেগুলো একটি ক্যাটাগরাইজ, যেমন আমরা দেখলাম এগুলোর কি প্রিসিডেন্স কি লেফট টু রাইট, তারপরে এই মানে একটা এক্সপ্রেশনে মনে করেন এরকম এই অপারেটরগুলোতে ক্যালকুলেশন করা আছে। তো আমরা কোন দিক থেকে, মানে সবগুলোর একই অধিকার, কোন দিক থেকে শুরু করব? রাইট টু লেফট, অর্থাৎ ডান থেকে বামে। এটার ক্ষেত্রে যেমন বাম থেকে ক্যালকুলেশন শুরু করছি, এটার ক্ষেত্রে কী করব? ডান থেকে বামে ক্যালকুলেশন করা শুরু করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।